নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপির নাম হলো পনির স্যাটে। চারিদিকে বিয়েবাড়ির সিজন, বিয়েবাড়িতে কিন্তু এই পনির স্যাটে আইটেমটা অনেক বিয়েবাড়িতেই আমি খেয়েছি। আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে আমি এটি শেয়ার করছি। খুবই কম জিনিস দিয়ে বাড়িতে আমি এটি তৈরি করেছি। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা এটা অবশ্যই রাখতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। পনির স্যাটে বানানোর জন্য প্রথমেই লাগছে পনির, ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ। আপনারা দেখুন টমেটোটাকে কীভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ঠিক ওইভাবেই ক্যাপসিকামটাকেও ডুবো ডুবো করে কেটেছি এবং পেঁয়াজটাকেও খোসাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি। পনিরগুলোকেও ঠিক একইভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ এবং সবশেষে 1 চামচ সয়া সস। এগুলো দিয়ে 5 মিনিট ম্যারিনেশন করে আমি রেখে দেব। অন্যদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 2 চামচ ময়দা, পরিমাণ মতো লবণ, এরপর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো ও কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ মতোই দেবেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে আমার তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে এবার পনির প্যাটেগুলো তৈরি করে নেব। প্রথমেই একটা কাঠি নিয়ে নেব। কাঠির মধ্যে এরপর আমি একে একে সব কিছু দিয়ে দেবো। প্রথমে আমি দিলাম ক্যাপসিকাম, তারপর একটা পনির, তারপর দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ, তারপর আবারও একটা পনির এবং সবশেষে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা করে দিয়েছি, আপনারা চাইলে দুটো করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও একটা করে পনির এবং একটা করে পেঁয়াজ, সবশেষে একটা ক্যাপসিকাম দিয়ে রেখে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর কালারফুল হয়েছে। আপনারা চাইলে এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও দিতে পারেন। এইভাবেই সবগুলো আমি তৈরি করে রেখে নেব। চলুন এবার ভেজে নেওয়া যাক। অন্যদিকে আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটি একটি করে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে কিন্তু ছেড়ে দেবো। খুব ভালোভাবে ব্যাটারে লাগাতে হবে যাতে কোনো জায়গাটা একটু ফাঁকা না থাকে। এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই উপর থেকে আমি তেলটাকে দিতে থাকবো। এইভাবেই উলট পালট করে দুপিঠ খুব ভালোভাবে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কিন্তু তেলের আঁচটাকে একদমই কমিয়ে দেবো, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে দুপিঠ খুব ভালোভাবে ভেজে একবার তুলে রেখে দিলাম। এইভাবেই হালকা হালকা করে সমস্ত সাইডগুলোকে আমি ভেজে নেব। এরপর গ্রেভিটা আমি তৈরি করে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই তেলটাকে কমিয়ে 2 চামচের মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচো। 6 থেকে 7টাকে রসুনকে খুব ভালোভাবে কুচিয়ে রেখেছি, এই রসুন কুচোটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস। 1 মিনিট একটু কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একে একে সব সাইডগুলোকে। একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে পনির স্যাটেগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করলেই আমার পনির স্যাটে একদম রেডি। এটা আপনারা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন, বা বাড়িতে কোনো অতিথি এলে বিকেলবেলা আপনারা অবশ্যই এটা সার্ভ করতে পারেন। আপনারা দেখতেই পেলেন আমি খুব সহজে কিভাবে বাড়িতে এটি তৈরি করলাম। আপনারাও তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সঙ্গে।